সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয়। একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজরা আসওয়াদের সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে এহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি। তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয়, সুগন্ধি ছড়ানো হয় উপরে, সেটা যদি আমাদের গায়ে এসে লাগে, আমাদের ইচ্ছার বাইরে হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে, তাতে তাদের হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাও অনুচিত হবে। এমনিতে চলে আসলো সুগন্ধি, তাতে সমস্যা নেই। কারণ এটি তো হতেই পারে, আমরা যেখানে চলবো, যে কোনো এনভায়রনমেন্টে যাব, অন্য কেউ আতর মাখতে পারে, তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে, বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে। এটা নিষিদ্ধ নয়, নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ। আর হাজর আসাদ পাথর, রুকনে ইয়ামানি যে জায়গাগুলোর কথা বলছেন, সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয়, সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন, এটা আসলে আর থাকে না। এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে, এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি, বা আপনার সুগন্ধিও লাগাইতে যাননি, আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে, বা আপনি আঁচ করছেন, তো এটার কারণে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। কারণ এগুলো কোনোটাই আপনি ইচ্ছাকৃত করছেন না, এটা আপনি জানছেনও না যে লেগে যাচ্ছে কিভাবে। সো এখানে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা।